আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান আমি আছি যেহেতু রাজবাড়ি, দেখতেই পাচ্ছেন আমার পিছনে রাজবাড়ি, কুচবিহার রাজবাড়ি। আর এই কুচবিহার রাজবাড়ি ভিডিওটা বহুতের ইউটিউবে পাচ্ছেন বা ফেসবুক পেজে পাইছেন। আজকে দেন আমার পেজে, যদি ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিও ছেড়ে দিয়ে রাখবেন, অন্যজনের দেওয়ার জন্য সুযোগ করে দেন। এই দেন কুচবিহার রাজবাড়ি, জুম করে দেখাই দেন। তবে এই যে দেখলেন, যেটা দেখতেছেন, যদি ভালো লাগে আবারও বলছি শেয়ার দিয়ে রাখবেন, অনুরোধ করছি। যেহেতু এই কুচবিহার রাজবাড়িতে যা কিছু আছে সম্পূর্ণ ভিডিও দেখাম আমার এই পেজে, তো ভিডিও দেখতে থাকেন। তবে বন্ধুরা, এখন আমি যাইব নিছি রাজবাড়ির দিকে, যেহেতু ভাবছি রাজবাড়িতে যা কিছু আছে সম্পূর্ণ দেখাম। আর ফার্স্ট দেখেন এই রাজবাড়ির সামনে যেটা এরিয়াটা, যেটা ফিল্ডটা, যে কত সুন্দর আর কত ক্লিন, খুবই ভালো লাগে আর কি। যে যে আসেন নাই, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে একবার ভিজিট করে যাবেন, কোনো অসুবিধা নাই। তো এই জায়গায় নাই 25 টাকা টিকিট নেয়, যেহেতু একজন মানুষ। তো 8টা বাজায়, সকাল 8টা বাজায় খুলে, 8টা বাজায় খুললে বিকেল 5টা বাজায় বন্ধ। তো যেহেতু এই জায়গাটায় ভিজিট করে মানে এখানে দেখবার লাগা জায়গা, সেই জন্যই। তো দেখতেই পাচ্ছেন যে কতদিন আগের এই রাজবাড়িটা। এখানে রাজা থাকতো জিতেন্দ্র রয়, সেই জন্য প্রাচীনকালের ঘর বাড়ি ঘর এখনো যে এরকম আছে মনে হয় না আর কি। তাতে দেখতে পাচ্ছেন এনে কোনো জাদু মন্ত্র না, এরকম খুব ক্লিন আর খুব ভালো লাগে ঘুরে। আর এখানের জায়গা দেখতে পাচ্ছেন বহুত মানুষে হুইয়া থাকে, বসে থাকে, কারণ বিরত নাই আর কি। এই জায়গায় 25 টাকা দেয়া নিয়ে ঢুকে যদি কোনো কিছুই না থাকে, সেই 25 টাকা কি এমনি দিব না, কারণ এনে দেখবার লাগা জায়গা আর খুবই ভালো লাগে আর কি। সেই জন্যই এমনি কোনো কিছু খাওয়ার জন্য কোনো কিছু নাই, কিন্তু এটার ভিতরে জাস্ট দেখবার লাগাই। আর দেখেন আমি জুম করে দেখাইতেছি কত সুন্দর। কিন্তু এখন আমি এই রাজবাড়ি ঘরের দিকে রওনা হয়েছি, যাতে দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখাইতেছি যে বহুত দূরে আছে এখনো। কিন্তু আমি কথা দিছি যে সবের এই সম্পূর্ণ দেখামু, সেই জন্যই এই ভিডিওটা কোনো স্কিপ করেন না, দেখতে থাকেন। যদি স্কিপ করেন তাহলে তো সম্পূর্ণ দেখতে পারবেন না, সেই জন্যই অনুরোধ করছি যাতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো এদিকে দেখেন রাজবাড়ি পাইলামই, ঘরের পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে। এখন আমি রাজবাড়ির সামনেই আছি, যেহেতু ডাইন দিকে যাইতেছি এই যে, কারণ আমার সাথে রবিকুল ভাই আছে বালাগাঁওয়ের। তো ওই যে টার্নিং, ওই টার্নিংয়ে যাবো, যাতে এই যে এই রাস্তাটা আইলাম, তা দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তাতে যাইতেছি। বহুত এরিয়া, কিন্তু আমি স্কিপ করে তথাপি আমি ভিডিওটা করছি বা দেখাইতেছি আপনাকে, দেখতে থাকেন। আরও মানুষ আছে বহুত, কিন্তু সকাল দেখেন 8টা সাড়ে 8টার ভিতরে কত মানুষ এসে গেছে। আর এই যে যেটা বালাগাঁও রবিকুল ভাই বাবু সাইডে দাঁড়িয়ে আছে, এই যে দেখেন মেয়ে ছেলে মানুষ হয়েছে, কিন্তু আমরা দুজন তো একসাথে আইছি। এটা হলো এই জায়গায় আছে রবিকুল ভাই যে জায়গায় যাইতেছে, এটা হলো রাজবাড়ির উত্তর পাশের রাজবাড়িটা, যে আরো পাশেই জায়গা, খুব বহুত বড় এরিয়া জায়গাটা চারপাশেই। এটা হলো উত্তর পাশে জায়গা, উত্তর সাইডটা রাজবাড়ির। তো এখন আমরা যাবো রাজবাড়ির পাশের সাইড, যেটা পিছনের সাইড, ওই পিছনের সাইড দিয়ে দক্ষিণ মেলা করছি। এখন চতুর্দিকে এই ঘর রাজবাড়িতে ওঠা যাবো আর কি, সিঁড়ি আছে, তা দেখতে পাচ্ছেন। যে কোনো জায়গা দেয় এই বহুত বড় ঘর, কিন্তু বহুত দূরে দূরে সিঁড়ি আছে আর কি, দেখতে পাচ্ছেন ওই যে সিঁড়ি একটা। তবে এখানে আরো মানুষ ঘুরতে আসছে, দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, তোমরা কোন জায়গা থেকে আসছো ঘুরবা নাকি? আসাম কোন জায়গায়? বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে কোনো এরাও ঘুরবা নিয়ে গেছে, যেহেতু রাজবাড়ি। আর আমিও বরপাড়া ডিস্ট্রিক্টে কোনো আছি রাজবাড়ি ঘুরবা নিয়ে, যেহেতু এই জায়গায় আসার পরে সে নাকি ডাক দিচ্ছে, কিন্তু আমি লক্ষ্য করি নাই। পরে ভাই আমার ডাক দিচ্ছে যে ভাই খারাপ, তোমার পেজ আছে দেখছি নাকি, বললাম যে। পরে আমি পরে জোর করে করার পরে বললাম হ্যাঁ পরে ডেকে এলো, করে যে আহেন আমরা ভিডিও দেখি, চিনা নাকছে। পরে দেখলাম যে হ্যাঁ ভিডিও দেখুন, আমার ভিডিও দেখো তাহলে তোমরা না। পরে এই ভাই ডাক দেওয়ার পরে সে বোকালে আর পরে ঘুরে যে একটা এই ভিডিও শ্যুটটা নিলাম, যেহেতু আমার এনে এই রাজবাড়ির টোটাল ভিডিওটা তো দিমই, আর ইয়াগই ভাবলাম যে অ্যাড করে দিই। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তবে এনাদের সাথেই এখন গেতাছি রাজবাড়ির ভিতরে যাবো, কারণ
10টা অলরেডি বাজলো, কারণ 10টা বাজায় রাজবাড়ির ওই ঘরটা খুলে, 8টা বাজায় গেট খুলে। এই ঘরের মানুষগুলো 10টা বাজায় আসে যাতে ঘর সব দেখায়। কিন্তু আরেকটা কথা কি, এই ঘরের ভিতরে এই মোবাইল সোবাইল সবকিছু নিয়ে যাবার দেয় সবকিছু, কিন্তু ফটো শুট করবার দেয় না বা ভিডিওটা করবার দেয় না। আর বাইরের দিকে, ঘরের বাইরে যা কিছু করেন, ভিডিও করেন, রিলস বানান, যা কিছু করেন, অসুবিধা নাই। এত সুন্দর এই কুচবিহারের মধ্যে যে রাজবাড়িটা আছে, কিন্তু আমি ভিডিওতে দেখছিলাম, বাস্তবে পাইছিলাম না, সেই জন্য বাস্তবে ভিজিট করে গেলাম। এখানে দিকে আর দেরি করি না, বাড়ির দিকে রওনা হয়েছি, যেহেতু গেটের দিকে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে রাজবাড়ি আছে। তবে যদি ভালো লাগে সবাই আসবেন, এখানে ভিজিট করে যাবেন বা দেখে যাবেন, খুবই সুন্দর আর কি কুচবিহারের মধ্যে এত সুন্দর রাজবাড়ি। আর একটা কথা কি, এখন আমার এই জন্যই তাড়া আছে, কারণ 11:30টায় আমার গাড়ি, এখন 11টা অব্দি বাজলো, সময় নাই, সেই জন্য ফটাফট গেতাছি, রুমও ছেড়ে দিতে লাগবো। রুম ছেড়ে দিয়ে হাত মুখ দিয়ে বাড়ির দিকে যাবো। তবে দেখতে থাকেন, আর এটা লাস্টে আর বহুত এরিয়া জায়গা। আর যে দেখাইলাম, যে যদি আপনাকে ভালো লাগে তাহলে কমেন্টের জরিয়ে জানাবেন। এখন লাস্ট পর্যায়ে এসে পড়ছি, কারণ এখন এই যে রাজবাড়ির থেকে টোটালি বাইরে হয়ে যাবো আর কি। এই দেখতে পারেন, এটা হলো ফার্স্ট গেট, যে গেট দিয়ে আমরা ঢুকছিলাম। এই দিক দিয়ে গেটে আসছিলাম, আর এই দিক দিয়ে বাইরে এলাম। সম্পূর্ণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।